অনাদিমোহন গোস্বামী বাড়ি ছিল এখানে ঘোষাটি, আসল বাড়ি খেরুয়া, পশ্চিম মঙ্গলকোট, পূর্ব বর্ধমান জেলার পশ্চিম মঙ্গলকোটে খেরুয়া বলে একটি গ্রাম। সেই গ্রামের সন্তান ছিলেন এই অনাদিমোহন গোস্বামী। পিতার নাম ছিল চারুচন্দ্র গোস্বামী, মায়ের নাম ছিল কান্তি দেবী। কুয়ারপুর এবং মাথুন স্কুলে শিক্ষা গ্রহণের পর উনি চলে যান শ্রীখণ্ডে। শ্রীখণ্ডে তখন ওই নরহরি মুকুন্দের বংশে আমি বিশাল পণ্ডিত উঠেছিলেন, তার নাম রাখালানন্দ ঠাকুর। তার বিরাট চতুষ্পাঠী ছিল, খুব নাম ডাক ছিল। সেইখানে ভর্তি হন সংস্কৃত শিক্ষা করবার জন্য। সেখানে কিছুদিন সংস্কৃত শিক্ষা গ্রহণ করার পর তিনি চলে যান কলকাতায়। কলকাতায় সত্যানন্দ গোস্বামী বলে এক বিখ্যাত পণ্ডিতের অধীনে তার চতুষ্পাঠীতে সংস্কৃত শিক্ষা শুরু করেন। সেখানে তিনি একে একে কাব্য, ব্যাকরণ, পুরাণ, সাংখ্য এবং বৈষ্ণব দর্শন এই 5টি বিষয়ে তীর্থ উপাধি লাভ করলেন, পঞ্চতীর্থ উপাধি পেলেন। তখন এই পরীক্ষাগুলো সব পশ্চিমবঙ্গ সরকার পরিচালনা করতেন, ঠিক যেমন এখন হায়ার সেকেন্ডারি বা মাধ্যমিক পরীক্ষায় তেমনি। এই 78 সাল থেকে এই পরীক্ষাগুলো সব উঠে গেছে। তখন তারা যারা উপাধি পরীক্ষায় পাস করতেন তাদেরকে তীর্থ উপাধি দেওয়া হতো। 5টি বিষয়ে তীর্থ উপাধি লাভ করেছেন। ফলে কলকাতা এখানে কলকাতায় তার খুব নাম ডাক হয়ে যায়। চালতা বাগানে বৈষ্ণব সম্মেলনে যোগদান করেন এবং ধীরে ধীরে এই চালতা বাগান বৈষ্ণব সম্মেলনে তিনি সভাপতি পদে ভূত হন। কলকাতার বহু বিশিষ্ট ব্যক্তি তার সান্নিধ্য লাভ করেছিলেন এবং তার কাছে সংস্কৃত পড়ে অনেকেই কলকাতায় নাম খ্যাতি লাভ করেছিলেন। 1908 খ্রিস্টাব্দের অঘ্রাণ মাসে তার জন্ম। 1990 খ্রিস্টাব্দে এই মাঘ মাসের শুক্লপক্ষে ভৈমী একাদশীতে তার তিরোধান ঘটে। 82 বছর প্রকট ছিলেন। যারা তাকে দেখেছেন তারা দেখবেন সাক্ষাৎ ঋষির মতন দেখতে ছিলেন। মনত বেদের যুগের কোন ঋষি বোধহয় আবার আবির্ভূত হয়েছেন গোস্বামী বংশে। আমরা জানেন নিত্যানন্দ প্রভু